জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন। সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল হামদ নাত, রচনা লিখন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সহকারী শিক্ষক এবিএম মাসুমের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাইয়েবুন্নেসা আফিন্দি, সহকারী শিক্ষক মুজাহিদ হোসেন, ইয়াসমিন চৌধুরী, কবির উদ্দিন, মোস্তফা কামাল খান, চন্দন চন্দ্র পাল, আবু সোহাগ, মোহাম্মদ আনোয়ার হোসেন, আতাউর রহমান ও আনোয়ার হোসেন সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। আজকে ঈদে মিলাদুন্নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আমাদের সকল তিনি যে আলো নিয়ে এসেছেন আমাদের জীবনের পথপ্রদর্শক, যার কারণে আজকে আমরা যার উম্মত আমরা, এবং তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ, ওনার সুন্নত আমাদের মাধ্যমে আমাদের সবাইকে জানানোর। তো একজন মানুষ হিসেবে আমরা পৃথিবীতে যদি চলতে চাই, সেক্ষেত্রে আমাদের যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন, সেই সমস্ত নৈতিক গুণাবলীর শিক্ষা হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার জীবন থেকে জীবনাদর্শ আমরা জানতে পারি। আমরা শিক্ষার্থীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে চর্চা করতে পারবো। প্রতিযোগিতার ছুতোয় হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা চর্চা করব, তাতে আমাদের জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সম্পর্কে আমরা জানতে পারবো। আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। তার শিক্ষার আলোকে সমাজ থেকে অশান্তি, হিংসা, বিদ্বেষ ও কুসংস্কার দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে নবীজির দেখানো পথে চলতে হবে এবং নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। নবী রাসূলদের রূপকে একত্রিত করলে আমাদের নবীর সৌন্দর্য এবং চেহারার মাধুর্য সবার চেয়ে ঊর্ধ্বে হবে। সুবহানাল্লাহ। তিনি এমনই একজন রাসূল, এমনই একজন নবী ছিলেন, এই পৃথিবীতে এমন কোনো মহামানব আজ পর্যন্ত দুনিয়ায় আসেন নাই যিনি জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই। কিন্তু এমনই একজন নবী যার জীবনী সম্পর্কে আজকে আলোচনা হবে, তিনি ৬৩ বছরের জীবনে কোনো দিন একটাও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে আর বড় কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন চরম জাহিলিয়াত চলছিল আরবের বুকে, তখনই মানবতার মুক্তির দূত হিসেবে, রহমত হিসেবে মহান রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আলোর দিশারি হিসেবে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরায় পাঠিয়েছিলেন। কাজে আমরা যারা রয়েছি, বিশেষ করে আমরা যারা মুসলিম ইসলাম ধর্মের অনুসারী, আমরা সর্বতভাবে মুখে শুধু নবী স্বীকার করলেই হবে না, উনার আদর্শ, উনার চরিত্র, উনার দেখানো পথ, উনার উপরে যে কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে, সেই কোরআনের অনুসরণ করব, কোরআনের আদেশ নির্দেশ মেনে চলব এবং উনার রেখে যাওয়া যে সুন্নাহ হাদিস, সেই কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, আমরা সেই পথ অনুসরণ করব, অনুকরণ করব, অন্যকেও সেই পথে চলার জন্য উৎসাহিত করব। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে হেড মাওলানা আব্দুস সালামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।